রক্ষা করিস তোর করি বিলম্বে নাই হয় প্রয়োজন অতি বিলম্বে আমি পাণ্ডুনাথকে করিব স্মরণ। দুর্বিধি দিয়ে আমায় বলে গেছে বিপদে পড়ে স্মরণ করবি, স্মরণে করেছি বলে আমায় তাদের ছয় পুত্রকে পাণ্ডুনাথকে স্মরণ করতে বলেছে। তাই বিলম্বে নাই হয় প্রয়োজন পাণ্ডুনাথকে করিব স্মরণ। কোথায় রে পাণ্ডুনাথ? আশীর্বাদ করি বনেরই আশা করি না মা। হরি কি হয়েছে মা? অসময়ে আমায় কিসের জন্য স্মরণ করেছো মা? হরি না আজ মহা সংকট পড়ে আমি তোর স্মরণ করেছি। হ্যাঁ পারবি 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 এই জন্মের গর্ভের বেদনা বিদিতে পারবে জন্মের মনের যৌবনে বিদিতে বল পারু না বল পারে মা গো। কি হয়েছে মা? এই মুহূর্তে আজকে ছুটে যা তুই আমার সে চম্পল ত্যাগ করে সে চম্পকে ভুবনে চম্প ভুবনে মা রাজপ্রাসাদের সেই পুষ্প তাদের ছয় পুত্রায় ত্যাগ করে ছয় পুত্র খেলা করে। এদেরকে তুমি আশীর্বাদ করো মা, তোমার সন্তান যেন প্রাণে ভরে ছুটে যা তুই পাণ্ডুনাথকে পাঠিয়ে দিচ্ছি ওমকার নেই পুষ্প উদ্যানে এক এক করে ছয়টি সাত মাদার তোর রাস্তা থেকে এনে বাবা ডাক তুই বঞ্চিত হবে আর আমি
ছয়টি রাজকুমারের যন্ত্রণা করে। কোথায় কোথায় ভাই, ওটা ভাই কোথায় আছে? দাদা, আরে এই তো মোরা যে তোমার সম্মুখে রয়েছি দাদা গো। ভাই বলো দাদা। আর জানিস ভাই, জানিস আজ আমরা একবার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গেছিলাম ওই ফুল বাগানে ফুল চয়ন করতে। তা তো সত্যি কিন্তু দাদা। সেখানে ভাই জানে, সেখানে ওই মনস্বামী সর্পে আমাদের দংশন করেছিল। সেই দংশনে আমরা প্রাণ হারিয়ে ফেলেছিলাম। তা তো সত্যি। কিন্তু আমাদের পিতার যে মৃত্যুর আবার অন্তরী, তার কৃপাতে আমরা প্রাণ ফিরিয়ে পেয়েছি, তাই না ভাই? হ্যাঁ গো দাদা। কিন্তু জানো ভাই, এই বলো না ভাই, আমাদের কি এখানে একা একা ভালো লাগছে? না গো দাদা। কোনো মতেই ভালো লাগছে না। তাই আমরা কি করবো জানো? কি করবে দাদা? আবার ফুল বাগানে, সেই ফুল বাগানে। আরে ও দাদু ভাই, কই গো, কোথায় গেলি তোমরা? আরে আরে দাদু, দাদু, দাদু ভাই, অবসর প্রণাম আরে দাদু ভাই, তোমরা সুখে দেখো, সুখে দেখো। আচ্ছা, তোমরা এইভাবে এক এক করে ছয়টি ভাই মিলে এমন কি গল্প করছো? আমি বুঝি তোমাদের দাদা নই? আমি তো তোমাদের দাদু। আমি তোমাদের সঙ্গে থাকলে আমরা 7 ভাই হয়ে যাবো, তাই না? আরে দাদু, তুমি তো আমাদের বড় দাদা, আমরা তো তোমাদের ভাই, তাই না? দাদু ভাই, বলো বলো বলো। আচ্ছা বলো তো তোমরা এই ফুসুর করে কি বলছিলে যেন? আমি একটু শুনতে পেলাম মনে হচ্ছে। হ্যাঁ? দাদু, হ্যাঁ, হ্যাঁ। আমরা ছেলেগুলো যে কোথায় গেল? আমরা খাবার না খেয়ে আমার সঙ্গে দেখা না করে কোথায় যে গেছে? এ দাদু, এখনো খাবার খায়নি তারা। সর্বপ্রথম আমাদের কি করতে দেখি জানেন যাই। ভাই? কি করতে হবে আমাদের দাদা? মাকে ডাকতে হবে। এ কি রে? শিখেছি, মা। মাকে ডাকতে হবে না, তুমি চলে এসেছো? মা তো তোরাকে খুঁজে বেড়াচ্ছে। প্রণাম হয় মা। তবে এই জননী মোর। তোদের জীবন যেন সুখীময় হয়। সে কি রে? হ্যাঁ মা। আমি তোদেরকে দেখে অবাক হয়ে গেলাম। কেন মা, কেন? আমি খাবার জন্য তোদের খুঁজে বেড়াচ্ছি, আর এইভাবে সাজ পোশাক করে কোথায় যাবি তোরা? কেন মা, আমরা কোথায় যাব? আমরা কি ওই ফুল বাগানে ফুল চয়ন করতে যাব না মা? কি বললি? হ্যাঁ মা। আমি জানি এর আগে একদিন যেমন কাঁদিয়েছিলিস, তদ্রূপ আজকে তোরা আমাকে কাঁদাবার জন্য বায়না ধরেছিস, তাই না? ও মা, আরে বলো মা। তোরা কি আমাকে পাগলিনী পেয়েছিস? কেন মা? এর আগে একদিন গেলি ওই পুষ্পদানে খেলা করতে, সর্বে দংশন করেছিল তোদের। সত্যি বলেছো মা। তোর পিতার কাছে ছিল মহাজ্ঞান মন্ত্র বলে তোদের বাঁচিয়ে তুলেছিল, কিন্তু মনের ভেতরের কথা তোরা কি জানিস? একমাত্র ন্যাড়াই জানে তোর পিতা যে মহাজ্ঞান হারিয়ে ফেলেছে। এ কি বললো মা? এখন যদি তোরা ওই পুষ্পদানে যাস, যদি কিছু হয়ে যায়, কি দিয়ে বাঁচাবে তোদের? মা, আমাদের কিচ্ছুটি হবে না গো জননী। মা গো। দাদু ভাই, ও দাদু ভাই, আমি একটি কথা বলুন তোমাদের গো। বলো না গো দাদু। আজ বৌমা যা বলছে, আজ বৌমার কথা তোমরা সবাই শুনবে। এই বৌমার কথা শুনবে সবাই, সবাই পালন করবে। আজ বৌমার কথার বাধ্য হবে না কেউ। কেন দাদু? তোরাই আমাকে যতই বোঝাস না কেন, আমি কিন্তু তোদের ওই পুষ্পদানে খেলা করতে যেতে দেব না। না, তোদের দেব না। মা, ওই পুষ্পদানে খেলা করতে যেতে দেবে না, তাই না জননী? না, কিন্তু মা, আজ তোমায় দেখে আমায় কি মনে হয় জননী জানো? কি? আজ এমনই মায়ের গর্ভে মোদের জন্ম হয়েছে, যেন আমাদের জীবনটাতে ধন্য হয়েছে গো মা। সত্যি বলছি? হ্যাঁ গো মা। তাই ওই অদূরে দেখো নীল আকাশে কেমন চাঁদ মামা কত অট্ট হাসি হাসে, তাই মা গো। সত্যি? তাই ওই চাঁদ মামার মতো তোমার মুখে যে হাসি ফুটে এসেছে গো জননী, তাই মা
আমি কি বলি জানো? কি? ওগো মায়ের মুখে মধুর হাসি, ওগো চাঁদের মুখে দেখি ওগো তোমায় ভালোবাসি মাগো, তোমায় ভালোবাসি ওগো চাঁদের মুখে মধুর হাসি, মায়ের মুখে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে মা। তোরা এইভাবে আমাকে সান্ত্বনা দিচ্ছিস, ওই খেলা করতে চাবি বলে আমাকে যতই বল না কেন তোরা, আমি তোদের কিছুতেই যেতে দেব না। যেতে দেবে না? না আমাকে যেতে দাও না মা। না না মা যেতে দাও। তোদের যদি খেলার ইচ্ছে হয়, এত বড় আমার রাজপ্রসাদ পড়ে আছে, ঠিক আছে, এই রাজপথেই তোরা খেলা কর না। যেতে দেবে না তাই তো? না। ভাই শোনো শোনো, সবাই বলো দাদা। আর যখন আমাদের মা যেতে দেবে না, আমরা কি করবো জানো? কি করতে হবে দাদা? এখন থেকে মুঠো অন্ন গ্রহণ করবো না, একটু জল পান করবো না, এবং মায়ের সঙ্গে কথাও বলবো না। তাই হবে দাদা। সবাই চলো অভিমান করে দাঁড়িয়ে থাকো। অভিমান করে দাঁড়িয়ে
তোরা সবাই চুপচাপ করে আছিস? ও বাবা, দাদু ভাই আমার সঙ্গে কথা বলছে না কেন? এই এই দাদু ভাই, এই জটাধর, এই গঙ্গাধর, এই যাত্রাবর, এই গুণধর, এই কি হলো তোদের? বল না। মায়ের কাছে তারা অভিমান করলো। আরে পাগল ছেলে, তোদেরকে নিয়ে এই পৃথিবীতে আমি বেঁচে আছি। বৌমারা তোদের জন্য খাবার বেড়ে অপেক্ষা করছে। খাবার খাবি না? এই এই দেখ, এই দাদু ভাই কথা বল, কথা বল। মা কথা বলছে তো। ন্যাড়া, হ্যাঁ বাবা, বুঝেছি। ওদেরকে আমি যাওয়ার অনুমতি না দিলে ওরা খাবারও খাবে না, আমার সঙ্গে কথাও বলবে। বৌমা তাহলে কি সত্যি সত্যি চলে যাবে দাদু ভাই বাগানে? তুমি আমায় কথা দাও, ওরা যদি যায় পুষ্পদানে খেলা করতে, সুন্দর করে তাদের প্রতি তুমি লক্ষ্য রাখবে। তোমার নয়নের আড়াল হতে দেবে না, বুঝলে? এই শোন, আর কোনো চিন্তা করো না, আমি দাদুর ভাইদের সঙ্গে থাকবো সর্বদা। যাত্রাবার হলধর গুণধর, শোন শোন, আমি তোদের যেতে দেব। যেতে মা, যেতে দেবে মা? কেন দেব না? তবে ভালোভাবে যাবি, ভালোভাবে ফিরে আসবি। ঠিক আছে মা। আরে হ্যাঁ বলো। খেলা করতে যাবি, যাবো মা। তাহলে খাবার খাবি না? কি ভাই খাবে এখন না এসে খাবো আমরা? হ্যাঁ গো দাদা। খোকন সোনা রে, আইনা খাবার খেয়ে নে। মা খাবার না খাইলে সোনা, খাবার না খাইলে সোনা, প্রাণে বাঁচবি না রে। সত্যি বলেছো ও কোন সোনা রে, আইনা খাবার খেয়ে নে। আমার ও কোন সোনা রে, আইনা খাবার খেয়ে নে। খাবার না খাইলে সোনা, খাবার না খাইলে সোনা, বাঁচবি না রে আমার খোকন সোনা রে, আইনা খাবার খেয়ে নে। আমার খোকন সোনা রে, আইনা খাবার খেয়ে নে। তুই রে আমার Thank you.
বাবা চ ও বাবা সুন্দর করে খাওয়া দাওয়া করে তারপরে তোরা যাবি। তোদের আমি আশীর্বাদ করলাম, যাওয়ার অনুমতি দিলাম, ভালোভাবে ফিরে আসবি। মা, তাই সুন্দরভাবে আশীর্বাদ করে জননী, যেন খেলাধুলা শেষে আবার যেন তোমার নিকটে আসতে পারি গো মা। আই বাবা, আশীর্বাদ জীবন যেন সুখীময় হয়। আসি আসি মা। দুর্গা দুর্গা ও গোমা শঙ্কর ভবনে আমার সন্তানদের তুমি মঙ্গল করো, তারা যেন ভালোভাবে খেলা করে ফিরে আসে এই রাজপ্রাসাদে। আরে এসো এসো দাদু ভাই, আরে এসো। ওই তো আর কিছু দূর গেলে আমরা পুষ্পধারে চলে যাব। এই তো আমরা এসে গেছি দাদু ভাই। দাদু দাদু আর কত দূর রয়েছে সেই পুষ্প বাগান? এই তো আর কিছু দূর গেলে আমরা পৌঁছে যাবো দাদু ভাই। এই তো এসে গেছি, এই তো আর কিছু দাদু দূর। কি সুন্দর পুষ্প উদ্যানে পুষ্প ইয়ে হয়েছে তাই না দাদি গো? দাদু ভাই, হ্যাঁ দাদু। এই সাধারণ পুষ্প বাগান নয়, তবে দাদু এই বাগানে এই পুষ্পে আমাদের বাবু পুজো করে, আমাদের বৌমা পুজো করে এই পুষ্প নিয়ে। তার জন্য তো এই পুষ্প এত এত সুন্দর সুন্দর কত কত পুষ্প এই বাগানে ভর্তি। হ্যাঁ গো দাদু। দাদু ভাই বলো দাদু। তাহলে বলো বলো বলো, কিছু জিজ্ঞাসা করবে? আরে কত রকম রকমের পুষ্প, দেখো 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 দাদু। এত সত্যি দাদু? ওটা কোন ফুল দাদু? ও এই পুষ্প বুঝি তুমি চেনো না দাদু ভাই? না। এইটা পুষ্প হচ্ছে গোলাপ। দাদু ওই ফুলটা আমার পেরে দাও না, হ্যাঁ আমি নিব ওই ফুলটা। বাহ, আমার তো বয়স হয়েছে দাদু ভাই, আমার হাত পায়ে কিনে দেখি। আমার হাত পাচ্ছে না দাদু ভাই। আমি নেবই দাদু ওই ফুল। তুমি নেবে? আমি নিশ্চয়ই দাদু দাদু ভাই, তাই এই পুষ্প উদ্যান দেখে একটি কথা যে আমার মনে পড়ে গেল দাদু গো। একটি কথা মনে পড়েছে। হ্যাঁ এমন কি কথা মনে পড়েছে দাদু ভাই? এমন বলো, বলো। কথা মনে পড়েছে দাদা জানো? তবে শুনো দাদু, ওই যে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা। ভাই, হ্যাঁ দাদু, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। দাদু ভাই, হ্যাঁ গো দাদু, অগোবিন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ললিতা, ও বিশোকা, দেখবি জ্যোতিয়া। ও ললিতা, ও বিশোকা, দেখবি জ্যোতিয়া। রাধা কৃষ্ণে যুগল দিল নয়ন জোড়া। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা।
কৃষ্ণ আছে কোন ফুলে দাদু দাদু ভাই তাই? এইটা কোনো কত রকমের আমি ভুল আমি সব ভুলে যাবো দাদু ভাই। দাদু গো, আমাদের ভালো লাগে না, তাই আমরা কানামাছি ভোগ খেলবো। হ্যাঁ গো দাদু সত্যি বলছি মোমো হ্যাঁ। এর মানে তো আমি বুঝতে পারলাম না দাদু ভাই। দাদু হ্যাঁ তুমি সবই কিছু জানো, তুমি আমাদের শিখিয়ে দেবে, আমরা খেলবো। কানামাছি মোমো খেলবি দাদু ভাই? কানামাছি মোমো খেলবি তো? তবে ওটা হতে হবে তো, চোর কি হবে? আমার কাছে যুক্তি রয়েছে দাদু। যুক্তি? হ্যাঁ এমন কি যুক্তি রয়েছে দাদু ভাই? এই যে এই কাপড়টা রয়েছে, সবাই ধরবো একে, যার হাতে থাকবে সেই হবে চোর। সেই চোর? হ্যাঁ দাদু। বেশ বেশ বেশ, তাহলে তাই? বলো বলো। 1 2 3 যখনই বলবো তখনই এই কাপড়টাকে ছেড়ে দিতে আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা বেশ বেশ দাদু। 1 দাদু এখনো হয়নি। এখনো যে হয়নি দাদু। ও আমি আবার চোর হয়ে যাবো না তো দাদু ভাই? 1 2 3 দাদু চোর, দাদু চোর, দাদু চোর, দাদু চোর, দাদু চোর, দাদু চোর। চোর? হ্যাঁ গো দাদু। দাদু এবার তুমি চোর। আমার চোর বাঁধবি? হ্যাঁ। আমি চোর হয়ে গেছি দাদু ভাই। দাদু ভাই অত জোরে বেঁধো না গো, আসতে বাঁধো। দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না। দাদু দেখতে পাচ্ছে, মিথ্যা না। কথা বলছে। আমি দেখতে পাচ্ছি না দাদু ভাই। তাহলে বলো দাদু। তো কটা আঙুল রয়েছে? তুমি দেখতে পাচ্ছ না তাই না? আমাকে তো ওটা মিষ্টি মিষ্টি তো দেখাচ্ছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। দাদু হ্যাঁ বলো দাদু ভাই। এটা কটা আঙ্গুল রয়েছে দাদু বলো না? এটা কি দেখাচ্ছে তুমি দাদু ভাই? আঙুল দেখাচ্ছি। রসগোল্লা? হ্যাঁ আঙুল দেখাচ্ছি। আঙুল আমি তো দেখতে পাচ্ছি না। 10টা আঙুল দেখাচ্ছ। সত্যি দাদু দেখতে পাচ্ছি না কিন্তু। আমি দেখতে পাচ্ছি না। তাই দাদু হ্যাঁ বলো বলো। শুরু হোক কবে খেলা? হ্যাঁ বলো বলো। এই, কানামাছি ভো ভো যাকে পাই তাকে ছো, কানামাছি ভো ভো যাকে পাই তাকে ছো, কানামাছি ভো। আরে কোন কথা দিচ্ছ দাদু ভাই? আরে কোন কথা দিচ্ছ? কানামাছি গো গো, যাকে পাই তাকে ছো, কানামাছি ভো ভো যাকে পাই তাকে ছো। এই শোনো, বলো। আমাদের না জল অনেক পিপাসা লেগেছে। দাদু এই ধরে ফেলেছি। দাদু হ্যাঁ। আমাদের না অনেক পিপাসা লেগেছে, তুমি যাও না তো, আমাদের জন্য জল এনে দাও না। জল? আবার চোখটা খুলে দেবো? হ্যাঁ আমি যাবো আর আসবো দাদু ভাই। জল খাবি তো? আমি যাবো আর আসবো, ঠিক আছে দাদু ভাই? হ্যাঁ তোমরা এইখানেই থাকবে, কিন্তু কোথাও যাবে না। হ্যাঁ কোথাও যাবো না দাদু। আসছি। বলো ওই ভাই। ফুলগুলো আমাদেরকে তুলে দাও। হ্যাঁ এসো ভাই। এমন কি হয়ে গেল এই পুষ্প উদ্যানে? জানো আমার সর্বশরীর বিষে যেন জর্জরিত হয়ে যায়। মা, ও মা! আমার চতুর্পাশে যেন অন্ধকার দেখতে পাই। তবে তবে কি আমায় সর্বে দংশন করেছে? মা, ও মা! কোথায় গো দয়াল হরি? একটি বারে তুমি
আজ এই মৃত্যুকালে যদি তুমি দর্শন না দাও প্রভু, আমার যে জীবনটা ধন্য হবে না। কোথায় তুমি ও হে বনশীধারী, গোলক বিহারী নারায়ণ, ও নারায়ণ, ও কোথায় তুমি হরি ও হে বনশীধারী, গোলক বিহারী নারায়ণ, দাদু ভাই, ও দাদু ভাই, এই দেখো আমি জলে দাদু ভাই, ও তোমরা অমন করে ঘুমিয়ে আছো কেন দাদু ভাই? ক্লান্ত হয়ে গেছো বুঝি? এই দেখো দাদু ভাই, আমি জলে নিচ্ছি। এ বড় দাদু ভাই, এই ছোট দাদু ভাই, এই মেজো দাদু ভাই, এই সেজো দাদু ভাই, আজ ভোর ভোর তো কালো ভোর কেন হয়ে গেল? আমার দাদুর ভাই দেহ যেন যেন না শীতল হয়ে গেছে কেন? এই দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই কথা বলো, দাদু ভাই, ও দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই কথা বলো, দাদু ভাই, দাদু ভাই কথা বলো।
যেন কাঁদতে কাঁদতে চলে আসে। সে কি রে না বৌমা বৌমা সর্বনাশ হয়েছে বৌমা। কি হয়েছে? সর্বনাশ হয়েছে। আজ দাদু ভাই রে আমার কেউ দাদু ভাই কথা বলছে না বৌমা, কেউ কথা বলছে না। তারা কি অভিমান করেছে? নিশ্চয়ই তোর সঙ্গে হয়তো কোনো ঝগড়া হয়েছে। না, আমি তাদেরকে বারবার করে বললাম দাদু ভাই জল খেয়ে নাও, তোমরা জল পান করো, কিন্তু আমার কথা শুনলো না কেউ বৌমা। চলো বৌমা চলো। চল চল। তাদের গৌরবরণ অঙ্গ কেন আজ নীলবর্ণ হয়ে গেছে? আমার দাদু ভাইরা কেউ কথা বলে না বৌমা, কেউ কথা বলে না। তাদের কপালে দিয়ে যেন রক্ত ঝরে যায়। নিশ্চয়ই হয়তো ওই আগের মতোই তাদের সর্বে দর্শন কি আমার সর্বনাশ হয়ে গেল রে নেড়া, কি আমার সর্বনাশ হয়ে গেল। তোদেরকে কতবার করে নিষেধ করেছিলাম রে, এই জঙ্গলের মধ্যে খেলা করতে আসিস না। এই জটাধর, এই দুর্গাবর, এই গুণধর, তোর কথা বললাম, কথা বললাম, সব আমার শেষ হয়ে গেল। এই দাদু ভাই মায়ের সঙ্গে কথা বল, মায়ের সঙ্গে কথা বল। শেষ হয়ে গেল। তোর বাবুর কাছে আর নেই মহাজ্ঞান মন্ত্র, কি করে তাদের আমি প্রাণদান পাবো? তাদেরকে আর কে জীবিত করবে, কে বাঁচিয়ে তুলবে? তোর হতভাগিনী মা আমি এসেছি তোদের কাছে, এই কথা বল। সারা জীবনের মতো তোরা আমাকে সন্তান হারা করে দিলি রে। কেউ আর এই মা বলার মতোই আমার কাছে রইল না। সন্তানে হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ছেড়ে সোনা চলে যেও না, আমাকে ছেড়ে সোনা চলে যে
সোনা তোরা চলে আমাকে কি হয়েছে তোদের? কাছে কেন সন্তান হলো এমন ভাবে কি হয়েছে বলো না। বেঁচে নেই, সর্বে দংশন করেছে। তোমার মহাজ্ঞান দিয়ে তাদের বাঁচিয়ে দাও না। মহাজ্ঞান আমার মহাজ্ঞান আমি হারিয়ে ফেলেছি। তুমি বিশ্বাস করো, আমি হারিয়ে ফেলেছি। পেয়েছি পুজোর আগে প্রতিবার বিসর্জন হয়ে গেল। আমার আশার তরি নিরাশার ঝড়ে তলিয়ে গেল। আমার স্বপ্নের বাগানে শুধু মুঠো মুঠো ফুল। আমি গেলাম শোনতা, কে কে আমাকে মাতা বলে, কে তোমাকে মাতা বলে ডাকবে, কে আমাকে পিতা বলে ডাকবে? শোনতা তোর চোখে জল। কত আশা করেছিলাম তোর পিতার মুখে অগ্নি তুলে দেবে, আমার মুখে অগ্নি তুলে দেবে, কেউ রইল না। শান্ত হও নেড়া, নেড়া শোন, ছুটে যা, তুই ছুটে যা। সব খবরে রয়েছে আমার ভাল্লা মৃত্যু ওঠা ধরম করে সে মহাজ্ঞান মন্ত্র প্রয়োগ করে আমার সন্তানদের বেরিয়ে দেবে। বলি বাবু আমি যাবো, বাবু যাবো, আমি ওই শঙ্করপুরে যাবো বাবু, আমি আপনার মৃত্যুবরকে আমি আনবো বাবু, আমি আনবো। আমার মৃত্যুবরকে
কি বলছেন এত সুখে এত দুঃখের মধ্যে আজ তুমি ছুটতে ছুটতে এসেছো ঝড় জলের মাঝে কি হয়েছে বলছো না শুধু চোখের জল ফেলে যাচ্ছে সর্বনাশ হয়েছে বাবু, সর্বনাশ হয়েছে। সর্বনাশ অপরার মিত্র মোহন এইদিকে পাঠিয়েছে ওই পুষ্পরণ্যে। একে দেখি দেব ভূমিতলে আজ ভূপতিত হয়ে আছে তব মিত্রবরের পুত্র সকল চোখের জলে ভেসে যায় মিত্রবর। মিত্রবর সুখে দুঃখের সাথী কি এমন হয়েছে যাচ্ছ না এমন ভাবে সে দেখুন মিত্রবর সাজানো সুখের সংসার বংশে বাতি দেওয়া রইল না। আজ পুত্র সকলে কি হয়েছে এমন ভূতলে কেন পড়ে রয়েছে মিত্রবর কি হয়েছে শুনবেন ওই যার সঙ্গে আমার জন্ম জন্মান্তরে কাঁদ বিসম্বাদ সেই বিষাক্ত কালে সুযোগ নিয়ে ছলনার জল বিস্তার করে দিয়ে আমার এক দুই করে ছয় ছয় সন্তানকে কেড়ে নিয়ে আমার মৃত্যু নিঃশ্বাস জানতে বড় ইচ্ছা হয় আজ দুইজনে আমাদের উপস্য দেবতা ভোলা মহেশ্বরের তপ করে পেয়েছিলাম মহাজ্ঞান মন্ত্র। এই কথা কি ভুলে গেছে মিত্রবর? আজ আগের দর্শনে পুত্রগণ ভূপতিত হয়ে আছে সেই মহাজ্ঞান মন্ত্র দ্বারা পুনর্গত জীবিত করতে পারবে। আমার মহাদেবের দেওয়া মহাজ্ঞান মন্ত্র আমি সে হারিয়ে ফেলেছি। এমন কি আজ হয়েছে সমস্যার জন্য মহামূল্যবান রত্ন সেই মহাজ্ঞান মন্ত্র কি করে হারালে চক্রে খানে হাতে যার বিষধান সরব চোখে যার প্রতিহীন সারে ছায়া বুকে যার নিহার অগ্নিশিখা ওই বিষাক্ত কালে ভুজঙ্গনে ছলনার জল বিস্তার করে দে আমার মনের মন্ত্র কেড়ে নিয়েছে। ছলনায় পড়ে হারিয়ে ফেললে মহাজ্ঞান মন্ত্র। মিত্রবর আজ হারিয়েছ মহাজ্ঞান মন্ত্র কিন্তু আমি তো হারাইনি, আমি তো এখনো জীবিত ভয় কি মিত্রবর? আজ মিত্র হয়ে মিত্র চোখের জল আমি দেখতে পারবো না মিত্রবর। তাই মহাজ্ঞান মন্ত্র দ্বারা পুনর্বার জীবিত হবে পুত্র সকল। ওই বিষণ্ণ বদনে আবার ফুটিয়ে তবু মিত্রবর তোমার ওই মুখের হাসি, আর সেই হাসি দেখার জন্য আমি এসেছি। আর বিলম্বের নাই প্রয়োজন, আমার পুত্রদের ফিরিয়ে দিন, আমার পুত্রদের ফিরিয়ে দিন মিত্রবর। জয় শিবে শম্ভো।
এটা সেই মহাজ্ঞান মন্ত্র তো আমার কাছে আছে। দাও শক্তি আমায় ভোলা মহেশ্বর, আমায় যে প্রদান করেছ মহাজ্ঞান মন্ত্র, সেই মহাজ্ঞান মন্ত্র যেন আবার পুনর্বার আবার মিত্র পুত্রদের আমি জীবিত করতে পারি। জয় শিবে শম্ভো, জয় মহেশ্বর। ও আমি দেখি শান্তি পেলাম, আমি তা বাক্য প্রকাশ করতে পারি না। তবে এখানে আর নয়, না জানি হয়তো এখানে গুপ্তচর এই ফুল বাগানের চতুর বাসে না জানি আক্রমণ করার জন্য অপেক্ষা করছে। চল এই মুহূর্তে চল চম্পাকি নগরের রাজা প্রাসাদে চল বলতে গেলেন, চলো সরে বিষণ্ণ বদনে তবাজ হাসি দেখে আমি সন্তুষ্ট। এবার সন্তুষ্ট তো আমি শান্তি পেলাম। তাহলে আর কালে বিলম্ব না, কেউ না জানলে মিত্রবর তুমি তো ভালো করে জানো। ওই লঘু জাতি কানের নাকে বিষাক্ত বিষ আমি সংগ্রহ করে প্রতিদিন পঞ্চতলা বিষ ভক্ষণ না করলে আমার মনে শান্তি হয় না মিত্রবর। তাই আর কালে বিলম্ব নয়, এবার যেতে হবে আমার সেই গভীর জঙ্গলে। আজ ওই সর্প ধরে বিষ উৎপাদন করে আমি ভক্ষণ করবো মিত্রবর। তাই আসি মিত্র, নমস্কার। জয় শ্রী নমস্কার। ভেবে থাকে সেই ভাবনা করে দেবো আমার মিত্র যদি চলে টানে টানে পাতা ওই যদি হোক শিক্ষা আমি হব বিশাল থানা। ওই যদি হোস